নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানালাম। বন্ধুরা, আমরা সবাই জানি যে সপ্তাহে 7 দিন কোনো না কোনো দেবদেবীর জন্য নিজস্ব ফুল উৎসর্গ করা থাকে। সেই ফুল দিয়ে আমরা প্রত্যেক দিন পূজা অর্চনা করে থাকি। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব সর্বশক্তিমান দেবাদিদেব মহাদেব কোন কোন ফুলে সন্তুষ্ট হন। মহাদেবের পছন্দের কিছু ফুল যা আপনি প্রত্যেক সোমবারে মহাদেবের পুজো করার সময় নিবেদন করতে পারেন। আসুন জেনে নিন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে মহাদেবকে একবার প্রসন্ন করতে পারলে আমাদের জীবনের যে কোনো কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি। এছাড়া আমাদের মনস্কামনা মহাদেবের আশীর্বাদে অবশ্যই পূর্ণ হয়। মহাদেবকে বলা হয় ভোলেনাথ, তিনি অল্পতেই সন্তুষ্ট। মহাদেবের ভক্তরা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক সোমবারে মহাদেবের পূজা অর্চনা ও উপোস করে থাকেন। বাড়ির মহিলারা সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করে শুরু করেন মহাদেবের আরাধনা। স্বামী সন্তানের মঙ্গল কামনায় মহাদেবের পুজো করে বাড়ির মহিলারা, আর কুমারী মেয়েরা দেবাদিদেবের মতো স্বামী কামনায় মহাদেবের পূজা করেন বা আরাধনা করেন। মহাদেবকে আরাধনা করার জন্য প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো বেলপাতা। বেলপাতাতেই মহাদেব সব থেকে খুশি হন। তবে মহাদেবের পুজোতে বেল ফুলও ব্যবহার করা যায়। শাস্ত্রে জানা যায় বেল ফুল মহাদেবের খুব খুশি হন। এই বেল ফুল কিন্তু বন্ধুরা সে সুগন্ধি বেল ফুল নয়। এই বেল গাছে যে ফুল পাই হয় সেই বেল ফুলের ফুল মহাদেবকে নিবেদন করলে মহাদেব খুবই খুশি হন। এবং এই বেল ফুলে মাঙ্গলিক গুণ আছে যা আমাদের শুভ প্রভাব নিয়ে আসে এবং শিব ঠাকুর খুব খুশি হন। বন্ধুরা, এই বেল ফুল সবসময় পাওয়া যায় না, তবে কেউ যদি পেয়ে থাকেন, কারোর কাছে যদি থাকে, অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, মহাদেবের আরেকটি পছন্দের ফুল হলো ধুতরা ফুল। শাস্ত্র অনুসারে ধুতরা ফুল মহাদেবের খুবই পছন্দের ফুল একটি। শিব ঠাকুরের পুজোতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ধুতরা ফুল। ধুতরা ফুলের বিশেষ গুণ রয়েছে, যে কোনো খারাপ শক্তি ধারে কাছে আসতে পারে না। সে সঙ্গে ভূত পেত কালো জাদুর প্রভাব কমাতে সাহায্য করে এই ধুতরা ফুল। কোনো ব্যক্তি যদি কোনোভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, প্রত্যেক সোমবার ধুতরা ফুল দিয়ে পূজা করলে সেই ব্যক্তি আমাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। মহাদেবের আশীর্বাদে যে কোনো নেগেটিভ শক্তি প্রতিহত করার ক্ষমতা আছে এই ধুতরা ফুলের। সে সঙ্গে কালো জাদু করণে পরিবারের কোনো সদস্যর শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে সেটাও কেটে যায়। বন্ধুরা, এবার আসছি আমাদের পৌরাণিক গ্রন্থ ও শাস্ত্র থেকে আমরা জানতে পারি মহাদেবের পুজোর আরেকটি ফুল হলো আকন্দ ফুল। প্রত্যেক সোমবারে দেবাদিদেবের আরাধনায় যদি আপনারা আকন্দ ফুল নিবেদন করেন, বলা হয় আকন্দ ফুল আমাদের পাপ কমিয়ে দেয়। যদি কোনো কারণে বা অজান্তে কোনো অন্যায় করে থাকেন, সেটি ভেবে আপনি কষ্ট পাচ্ছেন মনে মনে, তাহলে আকন্দ ফুল নিবেদন করুন এবং মহাদেবের সেই কর্মের জন্য মহাদেব ক্ষমা করে দেবেন এবং মহাদেবের কাছে দেখবেন মানসিকতার অবসাদ ঘটেছে। এবং শাস্ত্র অনুযায়ী হচ্ছে আকন্দ ফুল মানুষকে সুস্থ রাখতে ও আনন্দ দিতে সাহায্য করে। বন্ধুরা, মহাদেবের রঙিন ফুল থেকে সাদা ফুল খুবই পছন্দের, তাই আপনারা মহাদেবের সাদা পদ্ম ফুলও নিবেদন করতে পারেন। ভক্তদের বিশ্বাস আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে বাঁচতে ও আর্থিক দিক থেকে সমৃদ্ধি হতে, বহু টাকার মালিক হতে চাইলে মহাদেবকে অবশ্যই পদ্ম ফুল দিন এবং নীল পদ্ম ফুল দিয়ে শিবের আরাধনা
করতে বলা হয়। নীলপদ্ম ফুল সর্বশক্তিমান মহাদেবকে আরাধনা করলে আমাদের ঘরের অজান্তে মহালক্ষ্মী প্রবেশ করে, ফলে অর্থনৈতিক উন্নতি হতে সময় লাগে না এবং টাকা পয়সার সমস্যা থাকলেও তা কমে যায় এবং লক্ষ্মীর লাভ হয় খুব তাড়াতাড়ি। প্রতি সোমবারে মহাদেবকে গোলাপ ফুল দিয়েও আপনি নিবেদন করতে পারেন। বন্ধুরা, যারা নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তির আশাতে গোলাপ ফুল দিয়ে মহাদেবের পূজা অর্চনা করেন। বলা হয়, দেবাদিদেবের পুজো গোলাপ ফুল দিয়ে করলে জীবনের পথে নেমে আসা যে কোনো বাধা পাহাড় আমরা পেরিয়ে যেতে পারবো এবং খারাপ সময় কেটে গিয়ে আসবে নতুন সময়। এবং এই গোলাপ ফুল ভগবানকে নিবেদন করলে ভগবান খুশি হয়ে সন্তান প্রাপ্তি করিয়ে দেয় এবং সংসারে আসে নতুন সন্তান। এইভাবেই আমরা পূজা অর্চনা করে থাকি। বন্ধুরা, আমাদের মধ্যে সব সময় মহাদেব বিরাজ করছেন, যেখানে হোক না যেখানে হোক আমাদের সঙ্গে আছেন। সব সময় তিনি আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের আশীর্বাদ করেন সব সময়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আবার নতুন ভিডিওতে দেখা হবে, একটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আসছি বন্ধুরা, আবার দেখা হবে। নমস্কার।